এখন আমরা উপপাদ্য বা থিওরেম 43 নিয়ে আলোচনা করব। 43 নাম্বারের উপপাদ্যটি হলো কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। চলো উপপাদ্য 43 নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা লিখব বিবৃতি বা স্টেটমেন্ট, অর্থাৎ যেটি প্রশ্নের আকারে দেওয়া আছে সেটি। কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এই 43 নাম্বারের উপপাদ্যটিকে বা বলতে পারো এই যে বিবৃতি, এই বিবৃতিটিকে থ্যালেস উপপাদ্য বা থ্যালাস উপপাদ্য বলা হয়ে থাকে। চলো এবার এই যে বিবৃতিটি দেওয়া আছে এর উপর ভিত্তি করে আমরা একটি চিত্র অঙ্কন করি। প্রথমে বলা আছে, দেখো কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি। এবার আমরা এই বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটি হচ্ছে এই সরলরেখাটি, সবুজ কালারের সরলরেখাটি। এবার দেখো এই সবুজ কালারের সরলরেখাটি এই এ বি বাহুকে একটি বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটির আমরা নাম দিলাম ডি। আবার দেখো এই সবুজ কালারের সরলরেখাটি অর্থাৎ যেটি বিসি বাহুর সমান্তরাল সেটি এসি বাহুকেও একটি বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুটির আমরা নাম দিলাম ই। আবার ছবিটিকে দেখো আমরা এইভাবে অঙ্কন করতে পারতাম। আমি এইভাবে একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এরপর আমরা এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটি এই এবিসি ত্রিভুজটির বাইরে অবস্থান করবে। ধরো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এখানে অবস্থান করলো। এবার আমরা যদি এই বি এ বাহুটিকে বাড়াই, অর্থাৎ বি এ বাহুটিকে যদি বর্ধিত করি, তাহলে দেখো সেটি এই সমান্তরাল সরলরেখাটিকে একটি বিন্দুতে ছেদ করেছে, যার নাম দিলাম আমরা ডি। আবার দেখো এই সি এ বাহুটিকে যদি আমরা বর্ধিত করি, তাহলেও এই সি এ বাহুটি বর্ধিত অংশটি এই সমান্তরাল সরলরেখাটিকে একটি বিন্দুতে ছেদ করবে, তার নাম দিলাম আমরা ই। তাহলে আমরা যে চিত্র দুটি অঙ্কন করলাম সেটি আমরা এখানে লিখে ফেলি। প্রদত্ত বা গিভেন ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। দেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে, দেখো এক্ষেত্রে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাটি এবি কে ডি বিন্দুতে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। বা বিএ ও সিএ বাহুর বর্ধিত অংশকে, দেখো এক্ষেত্রে বিএ বাহুর বর্ধিত অংশকে ডি বিন্দুতে আর সিএ বাহুর বর্ধিত অংশকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব কি, বর্ধিত অংশকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে এডি বাই ডিবি। তাহলে আমরা লিখছি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এই বাই ইসি। একইভাবে এই ত্রিভুজটির ক্ষেত্রে দেখো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। অর্থাৎ কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এই উপপাদ্যের প্রমাণটি তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ পরীক্ষায় এই প্রমাণটি করতে বলবে না, কিন্তু এই যে বিবৃতি তার উপর ভিত্তি করে তোমাদের অঙ্ক দিতে পারে। চলো এবার আমরা এই উপপাদ্যকে কাজে লাগিয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর করে ফেলি। প্রশ্নটি হলো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এবং বলে দেওয়া আছে পিবি ইকুয়াল টু এ কিউ, এপি ইকুয়াল টু 9 একক এবং কিউসি ইকুয়াল টু 4 একক হলে পিবি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এবিসি। এরপর
আমরা বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। প্রশ্নে বলা আছে যেটি এবি বাহুকে পি বিন্দুতে, অর্থাৎ এবি বাহুটিকে পি বিন্দুতে ছেদ করে। আর দেখো প্রশ্নে বলা আছে এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করলে লিখতে পারবো এপি বাই পিবি, অর্থাৎ আমরা লিখছি এপি বাই পিবি ইকুয়াল টু, অতএব এটা লিখছি আমরা এপি বাই পিবি ইকুয়াল টু আমরা লিখবো এ কিউ বাই কিউসি, অর্থাৎ আমরা লিখছি এ কিউ বাই কিউসি। এবার দেখো আমরা নেক্সট লাইনে লিখছি ইমপ্লাইজ এপি এর মান দেওয়া আছে 9, অর্থাৎ এপির বদলে আমরা বসিয়ে দিলাম 9 বাই পিবি, আমরা লিখলাম পিবিকে আমরা পিবি রাখলাম কারণ আমাদের পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ইকুয়াল টু এ কিউ, দেখো এ কিউ ইকুয়াল টু পিবি বলে দেওয়া আছে, তাই আমরা এই এ কিউ এর পরিবর্তে পিবি বসিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখছি পিবি বাই কিউসি আছে, দেখো কিউসি এর মান দেওয়া আছে 4 একক, তাই কিউসির পরিবর্তে আমরা বসিয়ে দিলাম 4। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো দেখো পিবি ইন্টু পিবি মানে হচ্ছে পিবি তার স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 4 মানে আমরা পাবো হচ্ছে 36। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো পিবি তার স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ পিবি ইকুয়াল টু রুট 36 বা পিবি ইকুয়াল টু রুট 36 মানেই হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি অতএব পিবি এর দৈর্ঘ্য 6 একক, এটাই আমাদের অ্যান্সার। এর পরের প্রশ্নটি হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এবং পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করি। প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এবিসি। বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। প্রশ্নে বলা আছে এবি বাহুকে যেটি পি বিন্দুতে ছেদ করবে, তাহলে এই বিন্দুটির আমরা নাম দিলাম পি, এবং এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করবে, তাহলে আমরা এই বিন্দুটির নাম দিলাম হচ্ছে কিউ। এবার দেখো প্রশ্নে বলা আছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ এই পিবি এর দৈর্ঘ্যটা হবে এই এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ এপি এর দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরে নিই তাহলে পিবি এর দৈর্ঘ্য এক্স এর দ্বিগুণ হবে, মানে পিবি এর দৈর্ঘ্য হবে 2x। আবার দেখো প্রশ্নে বলা আছে কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, অর্থাৎ কিউসি এটার দৈর্ঘ্য হবে এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, অর্থাৎ এ কিউ এর দৈর্ঘ্য যদি আমরা ওয়াই একক ধরে নিই তাহলে কিউসি এর দৈর্ঘ্য হবে ওয়াই এর থেকে 3 বেশি, অর্থাৎ কিউসি এর দৈর্ঘ্য আমরা লিখতে পারবো ওয়াই প্লাস 3 একক। এগুলো যদি আমরা এবার লিখে ফেলি তাহলে দেখো লিখবো অ্যান্সার। ধরি এপি ইকুয়াল টু এক্স একক, অতএব পিবি ইকুয়াল টু 2x একক। আবার এ কিউ ইকুয়াল টু ওয়াই একক, অতএব কিউসি ইকুয়াল টু হবে ওয়াই প্লাস 3 একক। তাহলে আমরা থ্যালেস বা থ্যালাসের উপপাদ্য অনুসারে লিখতে পারবো অতএব এপি বাই পিবি, দেখো চিত্রে এপি বাই পিবি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ কিউ বাই কিউসি, এ কিউ বাই কিউসি। এবার আমরা এদের মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি পাবো দেখো, আমরা যদি মানগুলো বসাই নেক্সট লাইনে তাহলে ইমপ্লাইজ এপি এর মান হচ্ছে কত না এক্স, এপি এর মান হচ্ছে এক্স, পিবি এর মান হচ্ছে 2x, তাহলে এক্স বাই 2x ইকুয়াল টু এ কিউ এর মান আমরা ধরে নিচ্ছি হচ্ছে ওয়াই একক, তাহলে এ কিউ এর মান আমরা বসালাম ওয়াই বাই কিউসি এর মান হচ্ছে ওয়াই প্লাস 3 একক। এবার এটাকে আমরা
সিম্পলিফাই করব। তাহলে দেখো কি পাবো, এখানে এক্স আর এক্স কেটে গেল। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ 1/2 ইকুয়াল টু y/y+3। দিস ইমপ্লাইজ, এখানে কোনাকুনি গুণ করলে আমরা পাবো y+3 ইকুয়াল টু হচ্ছে 2y, বা আমরা লিখতে পারি দেখো y-2y ইকুয়াল টু -3, বা -y ইকুয়াল টু -3। এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু 3। তাহলে আমরা পেয়ে গেলাম y এর মান কত একক পেলাম না, y ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3 একক। চলো আমরা দেখি আমাদের কি নির্ণয় করতে বলেছিল। আমাদের নির্ণয় করতে বলেছিল এসি এর দৈর্ঘ্য। দেখো এসি মানে এই বাহুটা, তাহলে এই এসি এই বাহুটা দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য হবে y+y+3 একক। এসি মানে হচ্ছে এ কিউ প্লাস কিউসি, তাহলে এ কিউ এর দৈর্ঘ্য হচ্ছে y আর কিউসি এর দৈর্ঘ্য হচ্ছে y+3। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের y+y+3 নির্ণয় করলেই হয়ে যাবে। তাহলে চলো আবার আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে আমরা ফাইনালি লিখব যে অতএব এসি এর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে y+y+3 এত একক, ইকুয়াল টু এখানে আমরা পাবো হচ্ছে 2y+3 একক। এবার দেখো y এর মান আমরা 3 পেয়েছি, এখানে y এর মান আমরা 3 বসিয়ে দেবো। তাহলে নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু 2 × 3 + 3 একক ইকুয়াল টু 2 × 3 মানে 6 + 3 একক ইকুয়াল টু 9 একক। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম এসি এর দৈর্ঘ্য হচ্ছে 9 একক।